আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইরান ও ইসরায়েলে পরস্পরের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আঞ্চলিক শক্তিধর দেশ দুটি এতদিন ধরে যে ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল তার অবসান ঘটল পরস্পরের ভূখণ্ডে সরাসরি হামলার মাধ্যমে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন এক যুগের সূচনা করেছে। দীর্ঘদিন ধরে চলে আসা ছায়াযুদ্ধের অবসান ঘটেছে এবং উপসাগরীয় বৈরী দুই শক্তিধর দেশ সরাসরি সংঘাতে অবতীর্ণ হয়েছে। কিন্তু আঞ্চলিক ভূ রাজনীতির নতুন এই দৃশ্যপট হঠাৎ করেই বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ প্রকাশ্যে আসার পর উপসাগরীয় দেশগুলো পড়েছে জটিল এক উভয় সংকটে। এসব দেশ ইসরায়েলের পক্ষে গেলেও বিপদ, আবার ইরানের বিরুদ্ধে গেলেও বিপদ। ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে আরব দেশগুলো, কারণ উপসাগরীয় দেশগুলো কোনোভাবেই চরম বৈরী এই দুই দেশের চলমান সংঘাতে জড়িয়ে পড়তে চায় না। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। বদলা হিসেবে ইরান গত 14 এপ্রিল রাতে ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে 19 এপ্রিল ভোরে ইরানের ইস্পাহান শহরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের ইস্পাহান শহরের একটি টার্গেট করা স্থানে আঘাত এনেছে। এছাড়া সিরিয়া ও ইরাকেও হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ব্যাপারে ওয়াশিংটনকে আগেই জানিয়েছিল ইসরায়েল, তবে দেশটি এই হামলাকে সমর্থন দেয়নি। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছিল তারা কয়েকদিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এই হামলাকে সমর্থন জানাইনি। ইরানে ইসরায়েলি হামলার ব্যাপারে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এএফপির এক প্রশ্নের জবাবে পেন্টাগন কর্তৃপক্ষ বলেছে, এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, কোনো পারমাণবিক কেন্দ্রকে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট জানান, ইস্পাহান ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল। প্রশিক্ষণ, গবেষণা থেকে শুরু করে দেশটির পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সব কার্যক্রম পরিচালিত হয় এখানে। সঙ্গত কারণেই ইসরায়েল বিমান হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে স্থানটিকে বেছে নিতে পারে। কারণ ইসরায়েলিদের সবচেয়ে বড় ভয় ইরানের বর্তমানের ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং ভবিষ্যতে পারমাণবিক হামলার আশঙ্কা। ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাত নতুন এক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে। আঞ্চলিক জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির 6টি সদস্য দেশ ইরান ইসরায়েল সংঘাতকে দেখছে নিজেদের জন্য বড় ধরনের বড় বিপদ হিসেবে। কারণ এই পরিস্থিতি এসব দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার আশঙ্কা তৈরি করছে। তাই কোনোভাবেই এই সংঘাতে জড়িয়ে পড়তে চায় না তারা, বরং তারা নিরাপদ দূরত্বে থাকতে চায়। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েল হামলা চালানোর পর এই হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন ছাড়া জিসিসির অন্য সব সদস্য দেশ। এর মধ্যে কুয়েত সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করে বিবৃতি দেয়। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের বিবৃতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। দেশ দুটি তাদের বিবৃতিতে এমন কোনো কথা বলেনি যাতে প্রমাণ হয় তারা ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের সাথে আছে।
এরপর ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালে এতে উদ্বেগ প্রকাশ করে জিসিসির সদস্য দেশগুলো। তবে তারা ইরানের হামলার সরাসরি কোনো নিন্দা না করে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানায়। ইসরায়েল অভিমুখে ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে সেগুলোর বেশ কিছু সৌদি আরব প্রতিহত বা ভূপাতিত করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা দ্রুত অস্বীকার করা হয় রিয়াদের পক্ষ থেকে। এই সংঘাতে নিজেদের স্বার্থের কোনো ক্ষতি যাতে না হয় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এজন্য তারা ইরানের পক্ষে যেমন যায়নি তেমনিভাবে ইসরায়েলের বিপক্ষেও অবস্থান নেয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত। এর 2 বছর পর 2022 সালে ইরানের সাথেও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করে আরব আমিরাত সরকার। বৈরী দুই দেশের সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিরপেক্ষ একটি অবস্থান বজায় রাখার চেষ্টা করছিল আরব আমিরাত। অন্যদিকে সৌদি আরবও একই নীতি অনুসরণ করছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে স্বল্প মাত্রার প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে। এতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট আছে, আবার রাশিয়াও খুব একটা অসন্তুষ্ট হয়নি। রক্ষা হয়েছে দুই কূলে। জ্বালানি তেলের মজুদ ও চাহিদা একসময় ফুরিয়ে যেতে পারে, তাই সৌদি আরব ও আমিরাতের মূল লক্ষ্য হচ্ছে জ্বালানি তেল পরবর্তী বিশ্বে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বিভিন্ন অঞ্চলের সাথে সুসম্পর্ক রক্ষা করা। দুটি দেশ চেষ্টা করছে রিয়াদ ও আবুধাবিকে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সম্পদের সমৃদ্ধ দেশ দুটি নিজেদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধিকে স্থিতিশীল রাখার লক্ষ্যমাত্রা বা ভিশন নির্ধারণ করেছে। এই নীতি অনুসরণের মাধ্যমে বাস্তবায়নের পথ মসৃণ রাখতে চায়। এজন্য দেশ দুটির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নিজেদের দেশে এবং প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আমিরাতের সমাজতত্ত্ববিদ ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আল ওয়ালিদ সেন্টারের রিসার্চ ফেলো মীরা আল হুসাইন মনে করেন, উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার শক্তিশালী অবস্থান নিশ্চিত করার জন্য যে চেষ্টা করছে তা নিয়ে এই অঞ্চলের দেশগুলো যে উদ্বিগ্ন তা গোপন কোনো বিষয় নয়। এই দ্বন্দ্ব সংঘাতের ঢেউ উপসাগরের তীরে এসে আশ্রয় পড়ে কিনা সেটাই হচ্ছে জিসিসিভুক্ত দেশগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে কাতারের দূতাবাসে প্রতিরক্ষা অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালনকারী শেখ নওয়াব বিন মোবারক আল থানি বর্তমানে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কাজ করছেন। তিনি মিডল ইস্ট আইকে বলেছেন, মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ লেগেই আছে। ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে তাতে উপসাগরীয় দেশগুলোকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হবে, কিন্তু এর বিনিময়ে তারা কিছুই পাবে না। এটাই হচ্ছে এই দেশগুলোর সবচেয়ে বড় আতঙ্কের কারণ। ইসরায়েলে হামলার মাধ্যমে ইরান তার ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ও নির্ভুল আঘাত হানার সক্ষমতার ব্যাপারে প্রতিবেশী দেশগুলোকে একটি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চেয়েছে। এছাড়া ইরান দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছে, তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। ইরানের এই ঘোষণা আরব দেশগুলোর জন্য দুঃস্বপ্নের মতো। তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের নিরাপত্তার জন্য নিজেদের অস্তিত্ব বিপন্ন করবে না। ইরান চাইলে যে পুরো মধ্যপ্রাচ্য অস্থির করে তুলতে পারে তা এখন প্রমাণিত। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হচ্ছে হরমুজ প্রণালী। যদি ইরান মাইন, ড্রোন ও ফাস্ট অ্যাটাক ট্র্যাপ দিয়ে বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটটি অচল হয়ে পড়বে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহের 1/4 স্থবির হয়ে যাবে। যা কেবল মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্যই নয়, বরং পুরো বিশ্বেই ব্যবসা বাণিজ্যের জন্যই হবে একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। সে কারণেই বিশ্বের প্রায় সব শক্তিধর দেশ সেই পরিস্থিতি এড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্যই তারা ইরান ও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়ে আসছে বারবার।
ইরান ও সৌদি আরবের মধ্যে প্রায় এক দশক পর চীনের মধ্যস্থতায় যে কূটনৈতিক সম্পর্ক জোড়া লেগেছে তা আবারও ঝুঁকির মুখে পড়ে কিনা তা নিয়েও উদ্বেগের মধ্যে আছে রিয়াদ। সেই উদ্বেগ থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অংশ নেয়নি সৌদি আরব। একই কারণে ইরান ইসরায়েলের চলমান সংঘাতেও পরিমিত বক্তব্য দিচ্ছে রিয়াদ। এরপরও ইরানের ব্যাপারে সৌদি আরবের দুশ্চিন্তা রয়েই গেছে। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি বিরোধী বিভিন্ন সশস্ত্র গ্রুপের সাথে ইরানের সম্পর্ক। বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সৌদি আরবের ব্যাপারে এসব সংগঠনের ভূমিকা কী হবে তা নিয়ে রিয়াদের উদ্বেগ উৎকণ্ঠা থাকা স্বাভাবিক। একই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যেও। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।